সরো তুমি, সরো সরো, যাও যাও যাও, ফুল সরো না তুমি। বাবাজি और लेती है भीतर जा। ए बाबा जाओ, तुम जाओ जाओ और साथ जाओ, जाओ भीतर। এই যে ড্রাইভার সাহেব, নেন এগুলা খায় নেন। আপনাদের ঘরে এসি নাই? মাটির ঘরে আবার এসি থাকে নাকি? ও, মাটির ঘরে এসি লাগানো যায় না? আপনি কোন দেশের ড্রাইভার? ইউরোপ না আমেরিকা? এটা গ্রাম, গ্রামে মাটির ঘর, বিল্ডিং ঘর, কোন ঘরে এসি থাকে? খাইতে ভাত ছুটে না, আবার এসি এসি খুঁজতে। খান তো তাড়াতাড়ি। আপনি কে? আমি কে মানে? আমি এবারে মেয়ে ফ্যামিলি। আমার বন্ধুকে কোথায় নিয়ে গেল? ও কোথায়? দুলা ভাই আপনার বন্ধু নাকি? ওরে বাবা, বড় লোকের বিরাট কারবার, কোন দূরে ড্রাইভার হিসেবে রাখছে। জায়গা সে আছে, সে মাইয়া দেখতে গেছে, আপনি এখানেই থাকেন। আচ্ছা, আমাদের বাড়ি আপনার কেমন লাগলো? বাড়ি হ্যাঁ ভালোই। আর আমাকে? আপনাকে হ্যালো, জি চৌধুরী, আপনারা অর্ডার করলেই প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন। আরে কি যে বলেন, 1000 কোটি টাকার প্রোডাক্ট আমাদের জন্য কোনো ব্যাপার, এ নিয়ে কোনো টেনশন করবেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখছি। কিছু বললেন না তো? আসলে দোস্ত, আমার বন্ধু ডাকছে, ওর সাথে কথা বলেছে। হ্যাঁ কিরে, কেমন বুঝলি তোরা? দেখিস, কপাল নিয়ে জন্মাইতে হয়। সারা জীবন ভালো স্টুডেন্ট হয়ে লয়াল থেকে কোনো লাভ আছে? আমার মতো হইতে হবে চালাক। তুই যে আদি ভাইয়ের সাথে 2 বছর প্রেম করলি, তার কি হবে? ধুর, টাইম পাস ছিল, প্রেম করা দরকার ছিল, তার প্রেম করছি। এখন বড়লোক ছেলে দেখে বিয়ে করা দরকার, বিয়ে করে ফেলবো। শোন, প্রেম করতে হয় প্রেমিক দেখে, আর বিয়ে করতে হয় টাকা দেখে। একটু চালাক না হলে হয় না। অতি চালাকের গলায় ধরি। এই যে প্যান্ট খুলেন। প্যান্ট খুলবো মানে? সারাক্ষণ কি প্যান্ট পরে থাকবেন? লুঙ্গি পরতে হইব না? নেন। আমি লুঙ্গি পরতে পারি না। আইছে বড় লোক বাড়ির ড্রাইভার, লুঙ্গি পরতে পারে না? এই, আপনার বাড়ি কি বাংলাদেশে না, নাকি ইউরোপ আমেরিকায়? আমি জন্মসূত্রেই বাংলাদেশি। কেন, এমন কোন নিয়ম আছে নাকি যে বাংলাদেশি হলে লুঙ্গি পরতেই হবে? হইছে হইছে, লুঙ্গি পরতে পারে না পুরুষ লোক, আবার বড় বড় কথা বলতেছে। না, আমি পারি, দেন। নেন পর। এই দেখেন পড়েছি। কলার মধ্যে ঢুকাইলে লুঙ্গি পরা হয়ে যায় না। দেন, আমি পরে দিতেছি। কি করেন? আরে দেন আমার কাছে, এটা এনে রাখেন। বাংলাদেশি পোলা লুঙ্গি পরতে পারে না। এই যে এমনি ধরবেন, এই যে একটা প্যাচ দিবেন, এই যে এই জায়গায় একটা পিঞ্জা দিবেন, এটা এই জায়গায় দিবেন, হয়ে গেছে। যান, গোসল দিয়ে আসেন। বাথটব কোথায়? বাথটব? এখানে বাথটব নাই, পুকুরে যান, ডুব দিয়ে আসেন। আমি ভাত বাড়তেছি। পুকুর? নেন, খায় নেন। ভাত খাবো? ও মা, তো এই ভর দুপুরে ভাত খাইবেন না, তাহলে কি খাইবেন? ও হ্যাঁ, তাই তো। পুন্স মানে চামিচ নিয়ে আসেন। হাসতেছেন কেন? বাবা রে বাবা, বড় লোক বাড়ির ড্রাইভারও দেখি বড় লোক মতো চামচ দিয়ে ভাত খায়। এই জায়গায় কোনো চামচ নাই, হাত দিয়ে খান। আমি তো হাত দিয়ে খেতে পারি না। কি ঢং বাদ দেন, বুঝছেন? আল্লাহ হাত দিছে কেন? হাত দিয়ে খাওয়ার জন্য। যদি চামচ দিয়ে খাওয়ার হইতো, তাহলে তো চামচই দিত, হাত আর দিত না। আচ্ছা ঠিক আছে, আমি হাত দিয়ে খাচ্ছি। আচ্ছা নেন, এই মাছটা খান। ওরা কি আমাদের দুইজনের জন্য একটা মাছই দিছে? আমি মাছ খাবো না, আমার মাছ না খাওয়া অভ্যাস আছে। আপনি মাছ দিয়ে খান। আপনি তো আবার বড় লোক বাড়ির ড্রাইভার, আপনি তো মাছ ছাড়া খাইতে পারবেন না। খান। কিন্তু আমি মাছ দিয়ে খেলে আপনি তো শুধু সবজি দিয়ে ভাত খাচ্ছেন। আমার কোনো সমস্যা নেই, আমি সবজি দিয়ে খাই উঠতে পারি। আপনি খান। মাছটা আপনিই খান। আরে আজিব তো, কইলাম না আপনারা খাইতে, আপনি খান। আমি না মাছ বেছে খেতে পারি না। আরে আল্লাহ, বড় লোক বাড়ির ড্রাইভার দেখি মাছও পয়সা খাইতে পারে না। আচ্ছা বুঝছি, আমি পয়সা দিতেছি, আপনি খান।
এই নেন। না না, কি দরকার, আপনি খান না। আরে হইছে বুঝছি, এই যে নেন বাইসা দিতেছি, আপনি খাই নেন, এই নেন শুরু করেন, আমি বাইসা দিতেছি। ড্রাইভারের সাথে তো ধরনের কিসের, হ্যাঁ? বড় লোক বাড়ির ড্রাইভার দেখছো, সহ্য হয় না, এই জন্য মাছ বাইচা খাওয়াও। এর আগে তুই আমার মেয়ের বিয়ের ফাংশন তোর জন্য। কি ব্যাপার, আপনারা ওকে মারছেন কেন? আসার পর থেকেই দেখছি কথায় কথায় ওকে মারছেন, মানে এটা কি ধরনের ব্যবহার? ড্রাইভার ড্রাইভারের মতো থাকো, সব বিষয়ে নাক গলাবে, মানে বিয়ের পর তোমার চাকরিটা নষ্ট হয়ে যাবে। দাঁড়ায় আছো কেন, যাও। আপনি না কোথাও যাবেন না, আপনি এখানে আমার সাথে একটু থাকেন। বাহ, আমার তো ভালোই চাকরি হয়েছে, সারাদিন বাড়ির মানুষের খেয়াল রাখুন, রাইতে বেলা আপনাদের পাহারা দিব, আমার তো আর কোনো খাবার কাজ নেই। আচ্ছা, আমি সারা বিষয় করুনটা কি, মশা মারো? আচ্ছা, কি বললি? তোর ছেলে আমার মেয়েকে পছন্দ করছে? আলহামদুলিল্লাহ। কি 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 ওইটা কোনো ব্যাপার না বন্ধু, আমি অবশ্যই ড্রাইভারের বিয়ে আগে দিব। ও, আর তুই বাইরে থেকে আসার পরে তোর ছেলের আর আমার মেয়ের বিয়ে হবে, এই তো? অসুবিধা নেই। আচ্ছা 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 বন্ধু, হ্যাঁ ভালো পেয়েছি। ড্রাইভারের সাথে তোর বিয়ে ঠিক করছে তো চাচা? না চাচা, আমি বিয়ে করবো না। বিয়ে করবি না মানে? এই তুমি শুনছো কি বলতেছে? বিয়ে করবি না মানে কি? বিয়ে যদি নাই করিস তাহলে ওই ড্রাইভারের সাথে তো ঢলঢলি করলি কেন? চাচি, বাজে কথা বললেন না, আমি কোনো কিছু করি নাই। কিছু করিস না মানে? সারাক্ষণ ড্রাইভারের সাথে খিলখিল পিলপিল, ড্রাইভারকে মাছ কুটি দিয়ে খাওয়া, এসব কে করেছে? হ্যাঁ, করিসনি তো? ড্রাইভার পাগল না হইলে কে করবো? ড্রাইভার তো হাত করে ফেলছিস। চাচার সামনে আপনি এগুলো কি কইতেছেন চাচি? চাচা, চাচিরা কিছু বলেন না, তার বলেন আমি বিয়ে করুম না। চুপ, একদম চুপ। তুই রাজি না হইলে আমার বন্ধুর ছেলে আর ড্রাইভার মাইন্ড করবে, আর মাইন্ড করলে আমার মায়ের বিয়েটা ভেঙে যাবে। তোর মতো মায়ের জন্য তো আমার নিজের মায়ের বিয়েটা আমি ভাঙতে পারি না, তার জীবনটা নষ্ট করতে পারি না। হ্যাঁ, আমি তো সারা জীবন আপনাকে জন্যই কাজ করছি, আপনাকে কথাই ভাবছি, কিন্তু এখন যদি আমি বিয়ে করি তাহলে তো আমার সব স্বপ্ন মাটি হয়ে যাবে। বাপ মা কেউ নাই দুনিয়াতে, তিনি আবার স্বপ্ন দেখেন। তোর কিসের স্বপ্ন? হ্যাঁ, স্বপ্ন দেখবে আমার ঘুমাইয়া, তুই শুধু আমার মায়ের সাহায্য করবি। চাচা, আমি তো চিরকাল আপনাকে আমার বাপ মা হিসেবেই ভাবছি, আপনারা এখন আমার এতটা কেন ভাবতেছেন? এত কথা পাচ্ছিস না তো, একদম কথা পাচ্ছাবি না। আজকে তোর বিয়া, যা তুই রেডি হ। আচ্ছা, আপনি বিয়ে করতে চান না কেন আমাকে বলেন তো? আপনি আমার সাথে একটা কথাও বলবেন না, আপনি অনেক খারাপ লোক। একটু হাইসা কথা বলছি, অমনি বিয়ে করার জন্য পাগল হয়ে গেছেন। আপনারা সব পুরুষ লোক খারাপ। আমি ড্রাইভার বলে আমাকে পছন্দ হচ্ছে না, তাই না? এস্টাবলিশমেন্ট ছেড়ে চান, বড় চাকরি করে এমন কাউকে চান, তাই না? একদিনের ব্যবধানে একটা মানুষকে কতটুকু চিনতে পারে? একদিনের মধ্যে আপনি আমার বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নিলেন। আমাকে দেখে কি খুব খারাপ মানুষ মনে হয়েছে? আপনার আমার ভালো লাগছে, কিন্তু আপনার আমার সন্দেহ হইতেছে। কোন ব্যাপারে? আপনি আসলে কে বলেন তো? আপনি কি সত্যি ড্রাইভার, নাকি ড্রাইভার সেজে এই বাড়িতে আসছেন? আপনি চামচ ছাড়া ভাত খাইতে পারেন না, আপনি এসি ছাড়া রুমে ঘুমাইতে পারেন না, আপনি পুকুরে ডুব দিতে পারেন না, আপনি লুঙ্গি পড়তে পারেন না, অন্ধকারে বাইরে ভয় পান। একটা ড্রাইভারের স্বভাব কখনো এরকম হতে পারে না। আপনি সত্যি করে কোন তো, আপনি কে? ড্রাইভার, গাড়ি বের করো, আমি চামিলিকে ঢাকায় নিয়ে গিয়ে বিয়ে করব। ঠিক আছে বন্ধু, আর হ্যাঁ, বিয়ের পর আমরা সুইজারল্যান্ড যাবো হানিমুন করতে। তাহলে কি আমি টিকিটের ব্যবস্থা করছি? বাবা সাউন, এই তোমরা কি এসব আলাপ করতেছো? হ্যাঁ, এই ড্রাইভার তোমার কইতেছে ড্রাইভার, আবার ড্রাইভার নাকি সুইজারল্যান্ডে যাবে হানিমুন করতে, বুঝতেছি না তো কিছু। ড্রাইভার ও না, ড্রাইভার আমি। হ্যাঁ, আর ও হচ্ছে আমার মালিক কাম বন্ধু জনাব আবির চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরাধিকারী। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। জামাই, তুমি কি আবল তাবল কথা বলতেছো? কি মালিক, কি শুনতেছি? আবল তাবল না, আবল তাবল না, ও যা বলছে সত্যিই বলছে। হ্যাঁ, আপনাদের এখানে আসার আগে একটু প্ল্যানটা চেঞ্জ করেছি। হ্যাঁ, আমি ড্রাইভার সেজেছি আর আমার বন্ধু মালিক সেজেছে। আপনি ঠিকই সন্দেহ করেছেন ভাবি। বাবাজি, বিশ্বাস করো, আমরা আসলে বুঝতে পারি নাই, আমি বুঝতে পারি নাই, এই জন্য তোমার সাথে খারাপ ব্যবহার করছি, খাওয়া দাওয়া ঠিক মতন দেই নাই। আসলে আমরা এত খারাপ মানুষ না। তুমি আমার মেয়ের বিয়ে করো, আজকের থেকে তোমার আদর যত্ন যা লাগে সব করো, মাথায় তুলে রাখবো, মাফ করে দাও। আপনি কি মনে করেছেন আবির বুঝে শুনে এই সিদ্ধান্ত নেয়নি? অবশ্যই সে বুঝে শুনে এই সিদ্ধান্ত নিয়েছে। দুনিয়া উল্টে গেলেও এই সিদ্ধান্ত পরিবর্তন হবে না। বন্ধু চল, ও যাবার আগে একটা উপদেশ দিয়ে যাই। টাকা পয়সা ধন দৌলত কেউই মরার পর সাথে নিয়ে যেতে পারবে না, যাবে শুধু ভালো ব্যবহার। আপনারা একটু ভালো হন। আর একটা কথা, আগামী 1 মাসের মধ্যে এই বাড়ি খালি করবেন। চলো।